অনুব্রত হুমকির পর 12 ঘন্টা কাটতে না কাটতেই উত্তপ্ত বীরভূম। আগুনে পুড়ে ছাই এক নির্দল প্রার্থীর বাড়ি। বিরোধীদের অভিযোগ, অনুব্রত মণ্ডলের হুমকির জেরেই এই হামলা। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়ে সাফাই দেওয়ার পথে হাঁটলেন অনুব্রত মণ্ডল। তার সাফাই, মুখ ফসকে বলে ফেলেছেন তিনি, সবটাই স্লিপ অফ টাং। ভুল স্বীকার দূরের কথা, ক্ষমা চাওয়াও দূরস্থ। নিজের মন্তব্যের জন্য তিনি যে আদৌ দুঃখিত নন তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। শাস্তির প্রসঙ্গ এড়িয়ে এদিন অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়ালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার মন্তব্য, আবেগতাড়িত হয়ে মন্তব্য করে ফেলতেই পারেন। যদিও দলীয় মহাসচিবের বিপরীতে হেঁটে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, দলের নয়, এসব অনুব্রতর ব্যক্তিগত কথা। আশা করি নেত্রী ব্যবস্থা নেবেন। বিচারের আশায় রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে কামদুনি আর রাইসিনা হিলের মধ্যে যোগসূত্রের কাজ করছেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার অধীরের গড় বহরমপুরে দাঁড়িয়ে নাম না করে তাকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুর্শিদাবাদই নয়, কংগ্রেসের আরও 2 শক্ত ঘাঁটি মালদা ও উত্তর দিনাজপুরেও এদিন পালাবদলের ডাক দেন তৃণমূল নেত্রী। দিন কয়েক আগে কংগ্রেসকে যে ভাষায় আক্রমণ করেছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, এদিন সেই সুরেই বহরমপুরের সভা থেকে কংগ্রেসকে কার্যত ভিখারি বলেও কটাক্ষ করেন মমতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, 2011 বিধানসভা নির্বাচনে পরিবর্তনের প্রবল হাওয়াতেও মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে সুবিধে করতে পারেনি তৃণমূল। এদিন তাই অধীর চৌধুরীর গড়ে দাঁড়িয়ে কংগ্রেসের 3 দুর্গে ধস নামানোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের শাকশহরে তৃণমূল সমর্থক নজরুল মোল্লাকে খুনের অভিযোগে বুধবার সিপিএমের দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সত্তার মোল্লা সহ 6 সিপিএম নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী, একজনের স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। বুধবারই সত্তার সহ 4 জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বাকি 2 জনের পুলিশে হেফাজত হয়। বৃহস্পতিবার সত্তার মোল্লার ছেলে শামসুল আলী মোল্লা কলকাতা হাইকোর্টে জানান, মিথ্যে মামলায় তার বাবাকে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় সত্তার মোল্লা বাড়িতে তার সঙ্গেই ছিলেন, তাই তাকে ভোট দিতে অনুমতি দিন কলকাতা হাইকোর্ট। ভোট দিতে চেয়ে বাকি 5 অভিযুক্তর আবেদনপত্র আদালতে জমা দেন শামসুল। বৃহস্পতিবারই এই মামলা নথিভুক্ত হয়। সত্তার মোল্লার আইনজীবীর দাবি, 1992 সালে পশ্চিমবঙ্গ সংশোধনাগার আইনের 79 নম্বর ধারার 3 নম্বর উপধারায় বলা আছে, প্রত্যেক বন্দীর বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার অধিকার আছে। জলপাইগুড়ির বাগডোগরা ডোমটাঙ্গি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। গত 1 বছর ধরে এখানে অস্থায়ী শিক্ষক হিসেবে চাকরি করেন ধীরেন্দ্রনাথ রায় নামে এক স্থানীয় যুবক। তার বাবা স্থানীয় সিপিএম নেতা। ধীরেন্দ্রনাথের অভিযোগ, মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষক প্রবীর রায় তাকে ডেকে বলেন, তৃণমূলের হয়ে প্রচার করলে এবং তৃণমূলের সক্রিয় কর্মী হলে তবেই চাকরি স্থায়ী হবে, না হলে তাকে ছাঁটাই করা হবে। ধীরেন্দ্রনাথের দাবি, তিনি প্রধান শিক্ষকের প্রস্তাব খারিজ করে দেন। এরপর বুধবার স্কুলে গেলে তাকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এর জেরে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তখন ভুল স্বীকার করে মুচলেকা দেন প্রধান শিক্ষক।